পুরী, যার সংস্কৃত অর্থ হলো পুরুষোত্তম। বলতে পারেন বাঙালিদের কাছে পুরী হচ্ছে দ্বিতীয় বাড়ি। ওই যে একটা কথা আছে না, প্রভু জগন্নাথ দেব না চাইলে হাজার চেষ্টা করলেও তার দর্শন পাওয়া যায় না। ঠিক 2023 সালে আমি আমার ওয়াইফ গেছিলাম প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে। তখন যা মনস্কামনা ছিল তা পূর্ণ পেয়েছে বলেই আজ 2026 আমি আমার মেয়ে আমার বউকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম সে পুরীর উদ্দেশ্যে। তবে এবারের জার্নিটা সে ভলভো বাসে নয়, জার্নিটা আবার শুরু হলো আমাদের ট্রেন থেকে। তো আজকের আমার ভিডিওটা শুরু করছে একদম হাওড়া স্টেশন থেকে আর 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আজকের আমার এনার্জিটা এখান থেকে একদম এই লেভেলে। নতুন জার্নি শুরু হলো আজকে আমাদের। তো রাত্রির সময় হচ্ছে এখন ঠিক 9:50। আনন্দ, শ্বেতা, প্রিয়ম, আমরা তাহলে কোথায় যাচ্ছি? জয় জগন্নাথ। তো হ্যাঁ, এবারে আমরা প্রায় 2 বছর পর যাচ্ছি হচ্ছে পুরীতে। লাস্ট গেছিলাম প্রিয়মের সাথে 2023 সালে, সেটাও একদম পুরো শীতের সময় ছিল। আর এবারটা হচ্ছে আমরা একদম গরমের সময়তে যাচ্ছি। আচ্ছা, ওইদিকে হচ্ছে 22 আর 23 প্ল্যাটফর্ম আছে। এইদিকে দেখো পুরো লোকেদের একদম পুরো ভিড়, একদম যে যেখানে পারেছে একদম শুয়ে বসে সব একেবারে আছে। এই দিকটা হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। তাহলে নির্ধারিত সময় আমাদের পুরী সুপারফাস্ট এক্সপ্রেস অলরেডি ঢুকে গেছে 22 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 12837 আপ। তো আমাদের পুরী যাওয়ার জন্য লাগেজ হচ্ছে একটা বেশ বড় ট্রলি নিয়েছি আমরা। এর মধ্যে আমার মেয়ের আর পিএমের জামা কাপড় ধরে গেছে। পিএমের একটা বেবি ব্যাগ আছে এখানে। আর এখানে অনির্বাণের সব গ্যাজেট ফ্যাজেট রয়েছে, প্লাস চার্জার ফার্জার সব রয়েছে। এর আগের বার যখন আমরা পুরী গেছিলাম 2023-এ, তখন শুধু আমি আর প্রিয়াম ছিলাম। ঠাকুরকে যা বলে এসেছিলাম জগন্নাথ দেবকে, রেজাল্ট ইজ হিয়ার। এখন আমরা যাচ্ছি আবার 2026 সালে একেবারে এপ্রিল মাসে। তো এই প্রথমবারের জন্য আমরা ফার্স্ট ক্লাস কুপে আমরা ট্রাভেল করছি। অনেস্টলি বলছি, লাইফে প্রথমবার ফার্স্ট ক্লাস কুপে ট্রাভেল করছি। এক্সাইটমেন্ট কাজ করছে। আর ভিতরে কিরকম কি ফেসিলিটি, ওরে আওয়াজ দেখি। এই দরজা খুললেই এইটা হচ্ছে এখানকার প্যাসেজটা। বাহ! তো ট্রেন থেকে নেমে আমরা জাস্ট এখন ট্রেনে আমাদের রাত্রির জন্য এখানে দুটো স্প্রাইট নিচ্ছি, বিস্কুট দিয়ে দাও। তো আমি প্রথমে একটা জিনিস ভুল বলেছিলাম, আমরা হচ্ছে ফার্স্ট ক্লাস এসি কেবিনে যাচ্ছি, কুপ নয়। কুপ হচ্ছে দুজনে ট্রাভেল করলে, আর কেবিন হচ্ছে 4 জন ট্রাভেল করলে আমরা কেবিনে যাচ্ছি একসাথে। এইটা হচ্ছে আমাদের পিছনের দিকের গেটটা। এখানে ছোটো একটা ডাস্টবিন আছে। আচ্ছা, আমি যদি এখানে ওয়াশরুমটাই যদি ঢুকি, এখানে প্রথম কথা নো স্মোকিং লেখাই আছে। আমি এটা ভেবেছিলাম যে এসির যে ফার্স্ট ক্লাস যে বাথরুমটা হবে সেটা কিন্তু খুব ভালো হবে, অ্যাকচুয়ালি তা নয়। এখানে স্যানিটাইজার আছে, এখানে বেসিন আছে, আর এদিকে আছে গিজার এখানে আছে। ব্যাস এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজের বাথরুম, স্পেশালি হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। এই দরজা থেকে ঢুকে ফার্স্ট ক্লাস এসির যে রোটা আছে এখানে একটা লাইট আছে। আর এদিকের গেটটা ওপেন করলে এদিকের গেটটাও খাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কোনো রুম, ওটা এফ এখানে এফ দেওয়া আছে। এটা আচ্ছা, এখানে এফ দেওয়া আছে, আর এইদিকে জি আছে, মানে পরপর অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক্যাল নাম্বারে আছে। এখানে তো কাজ দেওয়া আছে এখানে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এখানে সোয়েদার বলতে আমাদের এটা হচ্ছে আমাদের কেবিনটা আছে। আচ্ছা, এটাকে কেবিন বলে। কূপ হচ্ছে দুজনে থাকে, সেটাতে কূপ বলে। এটা কেবিন, এটা কূপ মানে যারা দুজনে কাপেল আছে। এই যে প্যাসেজটা পেয়েছে, এই দেখেন হাঁটা শুরু করে। এই না 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 না, এই প্যাসেজটা হওয়াতে এত সুবিধা হয়েছে, এখানে নিজের ইচ্ছে মতো করে একদম হাঁটা চলা যেতে করতে পারবো। ওইসি এদিকে আছে, এদিকে পাপা, এইদিকে ওইসি পাপা, এইদিকে। প্রথমবারের জন্য কেবিনে ট্রাভেল করছি। কি কি আছে এখন তোমাদেরকে সব দেখিয়ে দিই। এদিকে চলে আসো। এদিকে হচ্ছে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট রাখার জন্য একটা এখানে জায়গা করা আছে, র্যাক করা আছে। এইদিকে অ্যাকচুয়ালি সুবিধাটা কি, এইদিকে এই বেডে যারা শুয়ে আছে এখানে চার্জিং সকেট পাচ্ছ তোমরা। আবার ঠিক ঘুরে এইদিকে যে বেডে শুয়ে থাকবে তারাও এখানে চার্জিং সকেট পাচ্ছে। আমি বলে নিলাম, কারণ অনির্বাণ এখানে ধাক্কা মারলো, সব জলের বোতল পড়ে গেল। ট্রেন ছেড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই টিপলাম। এইদিকে হচ্ছে রিডিং লাইট আছে এখানে। মোটমাট কেবিনে হচ্ছে 4 জন শুতে পারবে এখানে। একদম।
10:30 ট্রেন ছাড়ার কথা, একদম ঠিক 5 মিনিট লেটে 10:35 ট্রেন ছাড়লো হচ্ছে আমাদের হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। সারা ভারতবর্ষ, সারা বিশ্ব যেখানে ট্রাভেল করি না কেন, পুরীর ভালোবাসা একদম আমাদের কাছে আলাদাই। সো জয় জগন্নাথ। দুপুরের বাঙ্কে শোয়ার জন্য এখানে স্টেপসও দেওয়া আছে, সঙ্গে এখানে টেবিল দিয়ে দিয়েছে আলাদা করে, এখানে পেতে খাওয়া দাওয়া করতে পারবো। এদিকেও স্টেপস আছে, আবার এইদিকেও স্টেপস আছে। সো এটার রেসপন্সিবিলিটি হচ্ছে পুরো ট্রেনের ভিতরটা আমরা যেখানে থাকবো পুরো স্যানিটাইজ করা একদম পুরো। তো প্রথমবারের জন্য আনন্দের সাথে আমরা ট্রেনে ট্রাভেল করছি, অ্যান্ড এর সাথেও একটা বড় কথা, আমার মেয়ের প্রথম মানে ট্রেন জার্নি, ফ্লাইট জার্নিটাও প্রথম হলো, এবার ট্রেনটাও প্রথম। এবার দেখা যাক ট্রেন জার্নিটা কিরকম এক্সপিরিয়েন্স করে। হ্যাঁ, তোমাদের যা যা দরকার এখানে অ্যাটেন্ডেন্টের এখানে ব্যবস্থা আছে, কিভাবে তোমরা ডাকবে। এখানে কলিং বেল দেওয়া আছে, সুইচটি করলেই অ্যাটেন্ডেন্ট চলে আসবে। তো আমরা রাত্রিবেলা কিন্তু ডিনার ফিনার কিছু করে আসিনি বাড়ি থেকে, আর এই বেচারা তো অফিস থেকে জাস্ট ডাইরেক্ট এসছে একদম গাড়ি করে। তো আনন্দ অফিস থেকে একদম চলে এসেছে হালদিরামসে ওখানে, তো আমরা আনন্দকে ওখান থেকে তুলে নিয়ে আমরা এখানে এসেছি। তো বাড়ি থেকে আমরা ডিনারের সব ব্যবস্থা করে নিয়ে হ্যাঁ, কে তোর প্যাকেটটা কি ছিল একটু বল। আমাদের চিকেন ছিল। হ্যাঁ, আর তার সাথে দেখ কি বলছে। না, তার সাথে আমি যেটা এনেছি সেটা হচ্ছে আমি একটু মিষ্টি মুখ করবো, তাই জন্য মিষ্টি এনেছি। এটা হচ্ছে কি মতি পাক, আর এটা হচ্ছে বালুশাহী। আচ্ছা আচ্ছা, তুই বল এবার। আর আমি নিয়ে এসেছি হচ্ছে পরোটা, আর মা দিয়ে দিয়েছিল, তোমার মা দিয়ে দিয়েছে তো শনপাপড়ি, সেটা নিয়ে এসেছি। সাথে হচ্ছে বাকাডি লেমন। কুপে থাকলে একটা মানে কেবিন বা কুপে থাকলে একটা সুবিধা, নিজেদের মতো করে খাওয়া দাওয়া করো। বাঙালিদের হচ্ছে খাবারের স্টাইল হচ্ছে খবরের কাগজ বের করা, খবরের কাগজ বের টের করে এখন গুছিয়ে গাছিয়ে বসছি। এখন বর্তমান সময়ে ট্রেনের যে স্পিড আছে 160 কিলোমিটার বেগে যাচ্ছে। আনন্দ দেখছি কোথায় নীল আলো পাওয়া যায়, দেখ সাদা আলো ওখানে, ওটাও সাদা এটাও সাদা আছে, এর নিচেও সাদা। পরোটাটা এত নরম হয়েছে আর তার সাথে মাংসটা জাস্ট দুর্দান্ত হয়েছে খেতে। আমি সত্যি কথা বলছি, অনেকদিন পর মানে অনেক বছর পর এরকম বাড়ি থেকে রান্না বান্না করে নিয়ে এসে ট্রেনের জার্নিতে এরকম খাওয়া দাওয়া একটা কি বল, ট্রেনে যে খাবারটা তুই তৃপ্তি করে যত না খাবি, তার থেকে এই খাবারগুলো বেশ তৃপ্তি করে। একদম 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 একদম। পুরীতে ট্রেনে করে যাওয়া 2008-এ লাস্ট গেছি, 2023-এ যখন পিএমের সঙ্গে গেছিলাম তখন আমরা ভলভো বাসে গেছিলাম শ্যামলী পরিবহনে। সেই ভিডিওটা আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো চাইলে। আমার মেয়েকে দেখো লাইট দিয়ে আবিষ্কার করছে, লাইট জ্বালাচ্ছে বা লাইট বন্ধ করছে। তো আমাদের ট্রেনে এরকম পিলো দিয়েছে পরিষ্কার একদম পুরো, আর এদিকে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর এদিকে চাদর দিয়ে দিয়েছে। তো এই মুহূর্তে আমরা এখন জাস্ট কোলাঘাটটা ক্রস করছি। এই হচ্ছে কোলাঘাট স্টেশন, 10:35-এ ছেড়েছে, আর ঠিক 11:30-টার সময় কোলাঘাটটা ক্রস করছে। তো রাত্রি এখন প্রায় 11:35। আমাদের এই রুমটাতে, রুম না অ্যাকচুয়ালি আমাদের কেবিনটাতে এখন লাইট পরিষেবা চলছে। আনন্দের নীল পছন্দ, আমার নীল পছন্দ, ওর নীল, কিন্তু আমার বইয়ের হচ্ছে সাদা সাদা পছন্দ। মানে হ্যাঁ, একটু আলো হবে চারিদিকে, ওটাই আমার পছন্দ। ওটা ভোরবেলা উঠলে পাবে। একদম রেডি হয়ে গেছে। ও আবার টাইপের পরে রেডি একদম, চলো খাবো। তো এখন হচ্ছে 11:40, আর আমার মেয়ের এখন বায়না হচ্ছে সুটকেসটাকে খুলে দিতে হবে, ও ওপর উঠে বসে ঘুরবে। হ্যাঁ, মানে ট্রেনে করে যাচ্ছে, ওর ভালো লাগছে না, ওই করিডোর থেকে সুটকেসটা নিয়ে ঘোরাতে হবে আমাকে নাকি। নাচো নাচো নাচো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আমাদের রাত্রিরে এখন ট্রেনের পরিবেশটা পুরো জমে গেছে একদম, অন্যান্য জায়গায় বলতে ঘুমিয়ে পড়েছে, আমাদের এখন নাচ চলছে এখন। ওরে বাবা, আমার মেয়ে হচ্ছে পুরো ইন্ডিজিনিয়াস, নাচে প্রতিটা স্টেপ জেনে গেছে, এরকম এরকম করতে হয় নাকি। হ্যাঁ, ঝুঁকি বেঁধেছে।
তো এই মুহূর্তে আমাদের ট্রেন এখন খড়গপুর জাংশনে জাস্ট দাঁড়িয়েছে। মেয়েকে নিয়ে জাস্ট এখন আমি ট্রেন থেকে নেমেছি খড়গপুর জাংশনে। ও এখন ওখানে থাকতে চাইছে না, আমার সঙ্গে জাস্ট ঘুরবে, এখন নামবে ট্রেন থেকে। তো ট্রেন মোটামুটি এখন 10 মিনিট লেটে চলছে আপাতত। 3, 3.5 কি 4 এরকম দাম ছিল এবার। তো এই মুহূর্তে আমাদের ট্রেন এখন থেমেছে বালেশ্বর স্টেশনে। রাত্রি অলমোস্ট প্রায় এখন 1:40, আর আমাদের এই ট্রেনটা অলমোস্ট 10 মিনিট এখন লেটে চলছে। এই বালাসোরটাকে কিন্তু অ্যাকচুয়ালি এটাকে মিসাইল সিটি বলে, মিসাইল সিটি, যেটা 1830 সালে এস্টাবলিশড হয়েছে সিটিটা। এখন আমরা এই করিডোরে আসি, মেয়েকে নিয়ে এখন পুরো খিল্লি চলছে। ই বাবা, শোন শোন চল তো দোল দোল দোল। রাত্রি 2:30টার সময় এখন হচ্ছে আমাদের শোয়ার টাইম হচ্ছে আস্তে আস্তে। শোয়ার টাইম এখন শুতে শুতে 3টে বাজবে, যে অবস্থা দেখছি। মেয়েকে নে। আসো, ও এখন উপরে উপরে ছোট বায়না করছে। প্রিয়া আমার শুয়ে হচ্ছে উপরের দিকে, আর আমরা দুই ছেলে হচ্ছে নিচের দিকে এখন শুয়ে পড়বো। তোমরা যারা এরকম বাচ্চা নিয়ে ট্রেনে ট্রাভেল করো, কিরকম অভিজ্ঞতা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও আমাদের। মানে আমাদের তো একটা টিপিক্যাল একেবারে এক্সপিরিয়েন্স। হ্যাঁ, দারুণ ভালো, এত ভালো হচ্ছে কোনো ঘুম নেই রাত্রি 2:30টার সময়। ঐশী জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো, জয় জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। এই করো, করো, করো। জয় জগন্নাথ। এই তো ভেরি গুড ভেরি গুড। ঐশী ঐশী ঐশী, পাপা ভালো? হ্যাঁ ভালো। রেডি, 1 2 3 অ্যান্ড স্টার্ট। চলো, এখন লাগছে গেলে হবে। আমাদের কামরার পরিবেশটা বেশ অন্যরকম হয়ে গেছে, একদম বেশ নীল নীল পাটি 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 করে আর লাভ নেই। এখন আমাদের শোয়ার টাইম। তো আমরা এখন জাস্ট কেওনঝড় স্টেশনটা জাস্ট ক্রস করছি। ঘড়ির কাঁটা এখন রাত্রি 3:14 বাজে। ট্রেন এখন আমাদের মোটামুটি ভালোই টানা শুরু করেছে, তবে এসিতে থাকতে থাকতে না বেশিক্ষণ আর ভালো লাগে না। তবে এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসটা আছে, ট্রেনের হলটা অ্যাকচুয়ালি বেশি অত্যাধিক, মানে 11টা না 10টা স্টেশনে বোধহয় হল্ট করে। এখন ট্রেনের যে স্পিড আছে প্রায় 113 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। চলো টাটা, গুড নাইট। আমাদের গুড নাইট তখন থেকে হয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না কেন জানো? ওই দেখো ভূত, ভূত ওখানে, এক ভূত সব শুয়ে পড়েছে যেটার মতো, সব ডেড বডি সিরিয়াসলি। টাটা করে দাও। হ্যাঁ টাটা করে দিয়েছি। I swore I'd block your number for good, but here you are texting me you up. I know exactly where this is. ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আমরা অলমোস্ট একদম পুরীর কাছাকাছি চলেই এসেছি, আর স্টেশনে ঢুকতে হাতে মাত্র আর 20 থেকে 25 মিনিট বাকি। দুধ চাটা দিও দাদা, দুধ চাটা দিও, দুধ চাই দাও তাহলে। যাই ভাই, এসে খাবি কি? হ্যাঁ খাবি না? ফার্স্ট ক্লাস এসিতে উঠলে এটা একটা চাপের যে সব রকম খাবার ট্রেনে খুব একটা ওঠেও না একদমই। এতক্ষণ পর এই চায় চায় করতে করতে এসছে, এখন চা নিয়েছি আমি। এটা দেখো চা খাবে না, এটা জঘন্য চা, ফালতু চা। সকাল সকাল মেয়ে উঠে গিয়ে প্রিয়ামোর ড্রেস ফ্রেস চেঞ্জ করে দিয়ে একটু সাজুগুজু করে দিচ্ছে। সারা রাত মানে কালকে রাত্রি 3টে 3:30 অবধি শুধু জেগে আছে, মুখ বাড়াচ্ছে ওখান থেকে শুতে কেনে 3:30 পর্যন্ত। ও হতো রানী কি হইতে বাবা, এই যে দেখি 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 কি কি কি, এদিকে আসো এদিকে আসো। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যাঁ স্টেশন ঢুকে গেছে। থ্যাংক ইউ বস।
না আর নেই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, আবার দেখা হবে আবার। কটা বাজে এখন? 7:40। তো তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে তোরে। মানে স্টেশনটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে, কিন্তু বেশ বড় করছে, বেশ বড় করছে। এই পুরীতে অ্যাকচুয়ালি কত বাঙালিদের এখানে আনাগোনা, তাই ভাবি বাঙালি মানেই এখানে হচ্ছে দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। এরকম স্টেশন থেকে বেরিয়ে হাজারো একটা অটোর এখানে দাদারা সব আসছে, এসে এখানে জিজ্ঞাসা করছে কোথায় যাবে না যাবে, মন্দির মন্দির কিনা। তবে একদম বার্গেনিং টার্গেনিং করে অটো বুক করতে হবে। কি বলছো না? তো আমরা পুরীতে খুব ভালোভাবে পৌঁছে গেছি। আমার মেয়ের প্রিয়ামেন আমাদের সবার ট্রেন জার্নি খুব ভালোভাবে হয়েছে। এবারে হচ্ছে আমরা কোন হোটেলে আছি, কি করছি না করছি, সব ডিটেলস তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে একদম। তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি একদম। টাটা অ্যান্ড গুড বাই।